ছাত্রছাত্রী আমার চ্যানেলে ভিডিওটি দেখার জন্য স্বাগত জানাই। তোমরা যারা 2025 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য এবিটিএ টেস্ট পেপার থেকে গুরুত্বপূর্ণ এসএকিউ এবং তার উত্তর সেই সঙ্গে বঙ্গানুবাদ নিয়ে আজকের ভিডিওতে হাজির হয়েছি। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে, তাতে অনেক উপকৃত হবে। তো চলো আবার শুরু করা যাক। যেহেতু টেস্ট পেপারের এমসিকিউ প্রশ্নগুলো পেছনে উত্তরটা দেওয়া রয়েছে, আমি কেবল ওই টিক চিহ্ন দিয়ে উত্তরটা বোঝানোর চেষ্টা করেছি। 1-4 দেখে সেই হোক তোমার সভ্যতার শেষ পূর্ণবাণী। সভ্যতার শেষ পূর্ণবাণীটি হলো ক্ষমা করো। এবারে আমরা ধীরে ধীরে কিন্তু এসএকিউর দিকে চলে যাব। 2-1-1 প্রশ্ন হচ্ছে, ছোট মাসি সেই দিকে ধাবিত হয়, ছোট মাসি কোন দিকে ধাবিত হয়? উত্তরটা আমরা একে একে করে জেনে নেব। আশাপূর্ণা দেবী রচিত জ্ঞানচক্ষু গল্পে নতুন মেসমশাই যেখানে দিবানিদ্রা দিচ্ছিলেন সেদিকে তপনের লেখা গল্প নিয়ে ছোট মাসি ধাবিত হয়। পরের প্রশ্ন রয়েছে 2-1-2, তাতে যে আমার ঢং নষ্ট হয়ে যায়, কার কি কারণে ঢং নষ্ট হয়ে যায়? উত্তর হবে গল্পকার সুবোধ ঘোষ রচিত বহুরূপী গল্পে জগদীশবাবুর বাড়িতে টাকা স্পর্শ করলে হরিদার ঢং নষ্ট হয়ে যায়। 2-1-3 বুড়ো মানুষের কথাটা শুনো। বুড়ো মানুষটিকে পথের দাবি রচনায় বুড়ো মানুষ বলতে পুলিশের বড় কর্তা নিমাই বাবুর কথা বলা হয়েছে। 2-1-4 অদল বদল গল্পে অদল বদলের আসল নাম কি? অদল বদল গল্পে অদল হলো অমৃত এবং বদল হলো ইসাব। 2-1-5 নদের চাঁদের ভারী আমোদ বোধ হইতে লাগিল, কি দেখে তার আমোদ বোধ হয়েছিল? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। উত্তর হবে 5 দিন অনবরত বর্ষায় নদীর জলস্তর অনেকটা উচ্চতা নিয়েছিল এবং উন্মত্ত জলস্রোত পাগলের মতো ছুটে চলছিল। নদীর এই পরিপূর্ণ রূপ দেখে নদের চাঁদের ভারী আমোদ বোধ হয়েছিল। 2-2-1 রক্তে একটা কালো দাগ, দাগটি কিসের প্রতীক? রক্তের দাগ শুকিয়ে গেলে কালো হয়ে যায়। যুদ্ধ ক্রমান্বয়ে হত্যা করে, রক্ত ঝরায়, রক্তের কালো দাগ সেই হত্যার দুঃখময় স্মৃতিচিহ্নের প্রতীক হয়। 2-2-2 আমাদের পথ নেই আর, তাহলে আমাদের করণীয় কি? বর্তমান সংকটজনক অবস্থায় সাধারণ মানুষকে হাতে হাত রেখে সংঘবদ্ধভাবে থাকা দরকার বলে কবি মনে করেছেন। পরবর্তী প্রশ্ন 2-2-3 এসো যুগান্তের কবি, কবির ভূমিকাটি কি হবে? যুগান্তের কবি কল্পিত ভাবমূর্তি। রবীন্দ্রনাথের ইচ্ছা অনুযায়ী এই কল্পিত কবি আফ্রিকায় অন্ধকার যুগের অবসান ঘটাতে সাম্রাজ্যবাদী শক্তির প্রতিনিধি রূপে আফ্রিকার কাছে ক্ষমা প্রার্থনা করবে। রথে চড়ে বীর চূড়ামণি, বীর চূড়ামণি কে? বীর চূড়ামণি হলেন রাবণের পুত্র ইন্দ্রজিৎ। 2-2-5 হয়েছে কবি নূতনের কেতন বলতে কি বুঝিয়েছেন? নূতনের কেতনটা বলতে কবি নজরুল ইসলাম বোঝাতে চেয়েছেন যে পরাধীনতার বন্ধন থেকে, ঔপনিবেশিকতা থেকে মুক্তির দিন আসন্ন। 2-3-1 প্রশ্নটি হচ্ছে অল্পবিদ্যা ভয়ঙ্করী তার প্রমাণ লেখক কিভাবে পেয়েছেন? উত্তর হবে অল্পবিদ্যা ভয়ঙ্করী তার প্রমাণ লেখক সাময়িক পত্রাদিতে পেয়েছেন। 2-3-2 কাদের নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ে পরিভাষা সমিতি গড়ে উঠেছিল? বিজ্ঞানের বিভিন্ন শাখার অধ্যাপক, ভাষা তত্ত্বজ্ঞ, সংস্কৃতজ্ঞ পণ্ডিত এবং লেখকরা একযোগে কাজ করেছিলেন। এদের নিয়েই কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরিভাষা সমিতি গড়ে উঠেছিল। লিপিকুশলী কাদের বলা হয়? 2-2-3 পারদর্শী লিপিকর বা ক্যালিগ্রাফিস্টদের বলা হয় লিপিকুশলী। 3-3-4 বাংলায় একটা কথা চালু ছিল, কথাটি কি? বাংলায় চালু থাকা কথাটি ছিল বা হলো কালি নেই কলম নেই বলে আমি মুন্সি। এরপরে ব্যাকরণগত প্রশ্ন 2-4-1 অনুসর্গ বিভক্তির মধ্যে একটি পার্থক্য লেখো। অনুসর্গ অব্যয়পদ যা শব্দ থেকে বিচ্ছিন্ন অবস্থায় আগে বা পরে বসে,
যেমন দীঘা থেকে ট্রেন ছাড়ে, দীঘা শব্দের পরে বিচ্ছিন্ন অবস্থায় থেকে শব্দটি বসেছে, থেকে হচ্ছে অনুসর্গ। অপরপক্ষে বিভক্তি অর্থহীন বর্ণ বা বর্ণগুচ্ছ যা শব্দের পরে যুক্ত অবস্থায় বসে। 2, 4, 2 একটি দ্বিকর্মক ক্রিয়ার উদাহরণ দাও। পিতা পুত্রকে সাইকেল দিলেন। এখানে দিলেন হলো দ্বিকর্মক ক্রিয়া, এখানে পুত্রকে হলো গৌণ কর্ম এবং সাইকেল হলো মুখ্য কর্ম। তাহলে উত্তরটি হবে দ্বিকর্মক ক্রিয়া দিলেন। অনুসর্গের অপর নাম কি? অনুসর্গের অপর নাম হচ্ছে পরসর্গ বা কর্মপ্রবচনীয় বা সম্বন্ধীয়। এরপরে পরবর্তী প্রশ্ন 2, 4, 4 অ্যাক্সেস দ্বন্দ্ব কাকে বলে? উত্তর হবে যে দ্বন্দ্ব সমাসে সমস্যমান পদগুলো সর্বনাম পদ হয় এবং সমস্ত পদটি বহু বচনান্ত সর্বনাম পদ হয়, তাকে অ্যাক্সেস দ্বন্দ্ব সমাস বলে। যেমন আমি, তুমি ও সে সমান আমরা। পরবর্তী প্রশ্ন 2, 2, 5 জয়ধ্বনি ব্যাসবাক্য সহ সমাস নির্ণয় করো। উত্তর হবে জয়সূচক ধ্বনি হচ্ছে ব্যাসবাক্য, সমাসের নাম হচ্ছে মধ্যপদলোপী কর্মধারয় সমাস। 2, 2, 6 প্রশ্নটি হচ্ছে ব্যাসবাক্যটি সমাসবদ্ধ করে তার শ্রেণী নির্ণয় করে চরণ কমলের ন্যায়। চরণ কমলের ন্যায় এটি ব্যাসবাক্য, সমাসবদ্ধ পদ হচ্ছে চরণ কমল। সমাসের নাম হচ্ছে উপমিত কর্মধারয় সমাস। 2, 2, 7 আমি মনে করি প্রথম ফাউন্টেন পেন কেনার কথা। অর্থাৎ প্রশ্নটি হচ্ছে আমার মনে পড়ে প্রথম ফাউন্টেন পেন কেনার কথা। কর্তৃবাচ্যে করলে উত্তরটি এটা দাঁড়ায় আমি মনে করি প্রথম ফাউন্টেন পেন কেনার কথা। 2, 2, 8 প্রশ্ন হচ্ছে বাচ্য শব্দের অর্থ কি? বাচ্য শব্দের অভিধানগত অর্থ হলো কথনীয় বা প্রতিপালন। বাচ্য শব্দের প্রচলিত অর্থ হলো ক্রিয়ার প্রকাশভঙ্গি। 2, 2, 9 বৃথা আশা মরিতেও মরে না, যোগী বাক্যে পরিবর্তন করো। বৃথা আশা মরিতে চায় কিন্তু মরে না। 2, 2, 10 বাক্যের প্রধান অংশ মূলত কয়টি ও কি কি? বাক্যের প্রধান অংশ মূলত দুটি, যথা উদ্দেশ্য এবং বিধেয়। এরপরে সরাসরি আমরা চলে যাব বঙ্গানুবাদের দিকে। দি টিচার্স আর রিগার্ডেড অ্যাজ দি ব্যাকবোন অফ দ্য সোসাইটি। They build their future citizens of country. They love students as their children. The teachers always encourage and inspire us to be good and great in life. বঙ্গানুবাদটা আমরা দেখে নেব। শিক্ষকরা সমাজের মেরুদণ্ড হিসাবে শ্রদ্ধার পাত্র হন। তারা দেশের ভবিষ্যৎ নাগরিকদের তৈরি করেন। তারা ছাত্রদের নিজের সন্তানের মতো ভালোবাসেন। শিক্ষকরা সর্বদাই আমাদের উৎসাহ দেন জীবনে ভালো ও মহৎ হওয়ার জন্য। এই ছিল আজকের ভিডিও। নেক্সট ভিডিও আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।